আজ বাড়িতে মেহমান এসেছিল। মা বলছিল যে কি বানাবি পরোটার সাথে, তা আমি বললাম কাবেলি ছোলা কিংবা মটর কড়াইয়ের ঘুগনি যাবতীয় রেগুলারই প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ইজিলি সন্ধ্যার নাস্তা কাবলি ছোলা রেসিপি কিংবা মটর কড়াইয়ের ঘুগনি হয়। ভাবলাম আজ কিন্তু কিমাটা কিন্তু স্পেশালভাবে আজ বানিয়েছিলাম। এতটা আশা করিনি যে এতটা টেস্টি হবে। সিরিয়াসলি মেহমান কিন্তু অনেকটাই মজার বলেছিল। যাই হোক, ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। অনেক দিন পর কিন্তু রেসিপিটা আপলোড দিচ্ছি, আশা করছি অনেকটা ভালোবাসা পাবো। আচ্ছা, এখানে কিন্তু 500 গ্রাম মতো বিফ কিমা ছিল। আচ্ছা, কিমাটার সাথে কিন্তু ফ্যাটটা অতি অবশ্যই নিতে হবে, সাথে কিন্তু 3টা আলু আর সাথে কিন্তু একটা টমেটো। বেসিক্যালি সকলেই কিন্তু কিমাতে আলুর সাইজটা কিন্তু অনেকটা স্মল করে। আমি কিন্তু এই কিমার মধ্যে আলুটা একেবারে স্মল করছি না, একটু বড়ো সাইজেই রাখছি। যেরকম আমি কাটিং করছি আপনারা চাইলে একটু স্মলও করতে পারেন, বাট দেখতেও আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে যে এতটা টেস্টি কিমাটা হয়েছিল যে কী বলবো, আমার নিজের ওপরই বিশ্বাস হয় না, জানেন তো। আচ্ছা, অতি পশ্চিমা থেকে আলুটা কাটিং করার পর কিন্তু ওয়াশ করে নিতে হবে। আর টমেটো যেহেতু খোসা রিমুভ করতে হয় না, সেক্ষেত্রে আমি টমেটো অলমোস্ট ওয়াশ করে রেখেছিলাম। তারপরেই হচ্ছে আলু কাটিংয়ের পর টমেটোটাও কাটিং করে নেব। আচ্ছা, আলু এবং টমেটো কাটিংয়ের পর এদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে ওই রান্নার তেল নিয়েছি, তারই সাথে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দেবো। কী কী নিয়েছি একটু বলে দিই। এই যে দারচিনি এক টুকরো, সাথে কিন্তু জয়িত্রী, একটা স্টার অনিস আর 2টা ছোটো এলাচ কিংবা সবুজ এলাচ। অতি অবশ্যই মুখ দুটো ফাটিয়ে দিলে বেটার আর কি, ফ্লেভারটা খুব তাড়াতাড়ি রিলিজ হয়। তারপরেই হচ্ছে এই যে 200 গ্রাম মতো পেঁয়াজ স্লাইসভাবে কেটে দিলাম। যতক্ষণ না পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হচ্ছে আপনাদের ওয়েট করতে হবে। আচ্ছা, অলমোস্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সাথে অ্যাড করে দিলাম টুটি কাছাকাছি জিঞ্জার গার্লিক পেস্ট। তারপরেই হচ্ছে যতক্ষণ না আদা রসুনের কাঁচাটা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আপনাদের ওই 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিলে অলমোস্ট গন্ধটা রিমুভ হয়ে যাবে। আর সাথে কিন্তু অতি অবশ্যই ওই যে কুচানো টমেটোটা অ্যাড দিলাম। আর টমেটোর সাথে কিন্তু অতি অবশ্যই সল্টটা ভুললে হবে না। কেন দিই সকলেই জানে, কিন্তু টমেটোর উপরে সল্টটা অ্যাড করলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সফট এবং গলে যায়। সেক্ষেত্রে আমাদের সল্টটা অ্যাড করলেই বেটার হয় আর কি। আচ্ছা, টমেটো দেওয়ার পর কিন্তু ওই আবার 2 থেকে 3 মিনিটের কাছাকাছি আপনাদের পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিতে হবে। যখনই টমেটোটা গলে গেলে দেখলাম, তখনই ওই যে বিফ কিমাটা কিন্তু আমি অলমোস্ট ওয়াশ করে রেখে দিয়েছিলাম। পানিটা একটু শুকনো করে ঝরিয়ে নিলেই বেটার হয় আর কি। তারপরেই হচ্ছে টমেটো এবং পেঁয়াজের মধ্যে বিফ কিমাটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে 2 থেকে 3 বার মতো স্টার করার পর ঢাকাটা অফ করে রাখতে পারেন। যেহেতু 500 গ্রাম কিমা, সেক্ষেত্রে অনেকটা ময়েশ্চার বেরোবে আর কি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটা কিন্তু ছাড়তে স্টার্ট হয়ে 2-3 বার মতো মেশানোর পর ওপর থেকে আমি ঢাকাটা অফ করে দিলাম। আর গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমে রাখলাম ওই 3 থেকে 4 মিনিটের কাছাকাছি। তারপরেই দেখবেন সমস্ত ময়েশ্চার কিন্তু একদম কিমা থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, ঢাকাটা অফ করে ততক্ষণই রাখবো যতক্ষণ না ময়েশ্চারটা বেরিয়ে একদম শুকনা শুকনা হয়ে যাচ্ছে এবং অয়েলে পরিণত হচ্ছে, ততক্ষণই আপনাদের ওয়েট করতে হবে। আপনারা চাইলে মাঝে একবার ঢাকাটা ওপেন করে একবার কিংবা 2বার স্টার করে দিতে পারেন। আচ্ছা, চাইলে আপনারা ঢাকাটা নাও অফ করতে পারেন, কিন্তু ঢাকাটা অফ করার 2টা রিজন হচ্ছে, ফার্স্ট অফ কিমা থেকে সমস্ত ময়েশ্চার কিন্তু বেরিয়ে আসবে। সেকেন্ডটা হচ্ছে ধিমি আছে যে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখতে বলেছি, ধীরে ধীরে কিন্তু কিমাটাও কিন্তু সিদ্ধ হতে স্টার্ট হবে। সেক্ষেত্রে ঢাকাটা ওপর থেকে অফ করে রাখাটাই বেটার হবে আর কি, বেস্ট হবে। যেহেতু আমাদের বাড়িতে অলমোস্ট মেহমান এসে হাজির হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আমার হাতে সময় ছিল না যে সময় ধরে কষাবো, তারপর ওয়েট করব, ঢাকা অফ করব, ওপেন করব, এই সব সময় ছিল না। সেক্ষেত্রে আমি একদম ঢাকাটা অফ করে গেছিলাম 10 থেকে 12 মিনিটের কাছাকাছি। আর যতক্ষণ না ময়েশ্চারটা শুকিয়ে একদম তেলে দাঁড়িয়েছে, ততক্ষণ আমি ওয়েট করে গেছিলাম। তো দেখতেই পেলেন ঢাকাটা ওপেন করলাম, একদম ময়েশ্চার শেষ আর একদম ভেসে উঠেছে। সেক্ষেত্রে এই স্টেজে কিন্তু কয়েকটা মশলা অ্যাড করবো, তারাই কিন্তু টক দই অতি অবশ্যই অ্যাড করতে হবে। টক দইয়ের কিমার যে টেক্সচার এবং টেস্টটা কিন্তু একদম অনেকটা মশলা ভালো এসেছে। আর দইয়ের পরিমাণটা ওই 50 গ্রামের একটু বেশিই ছিল। তারপর হচ্ছে দইটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 বার মতো এইভাবে মিশিয়ে, কারণে কিন্তু অনেকটা আবারও কিন্তু ময়েশ্চার আসবে। সেক্ষেত্রে আমি ঢাকাটা আবারও কিন্তু অফ করে রেখেছিলাম।
দেখে নিশ্চয়ই বুঝতে ওইদিকে ম্যামারা কিন্তু ওয়েট করছে আর মা আমাকে বারবার তাড়া দিচ্ছে, এদিকে তো পরোটা লুচি রেডি, তোর কি কিমা হবে আজ না মেহমান বাপাস যাবে? আমি বললাম ওয়েট করো, আমি যতটা চেষ্টা করি জলদি কিন্তু না হবে, কিন্তু ফাইনালি কিন্তু টেস্টটা এতটাই মাসাল্লা হয়েছিল যে কী বলবো। আচ্ছা, অনেকটা ময়েশ্চার হয়ে গেছে, সেক্ষেত্রে আর কমানোর কোনো দরকার নেই, যেহেতু আমি স্লো ফ্লেমে রেখেছিলাম কিমাটা অলমোস্ট। আচ্ছা, এরপর হচ্ছে কয়েকটা মশলা অ্যাড করব, তারা কিন্তু ঝাল এবং ফ্লেভারের জন্য কয়েকটা গোটা মরিচ অ্যাড করলাম, আর সাথে কিন্তু ঝালমরিচের গুঁড়া 1 টিস্পুন হবে একটু বেশি অ্যাড করলাম, যেহেতু 5টা খেতে 1 টিস্পুন হবে একটু বেশি দিলাম, আর বেশি দেওয়া যাবে না, যেহেতু মেহমানরা ঝাল কম খায় কি বেশি খায় আই ডোন্ট নো, সেক্ষেত্রে আমি ঠিকঠাকই রেখেছি। গুঁড়া দেওয়ার পর আবারও কিন্তু একটুখানি কষিয়ে নিলাম আর কি, যেহেতু মশলার একটু কাঁচা স্মেল আছে, আর সাথে কিন্তু হলুদের গুঁড়াও অ্যাড করলাম। ঝালমরিচের গুঁড়া ফার্স্ট অ্যাড করার কারণ হচ্ছে হলুদের গুঁড়া না যে কোনো রেসিপিতে অতি অবশ্যই মাথায় রাখবেন, যথেষ্ট কালার একদম পারফেক্ট আসার জন্য ফার্স্ট আপনাদের ঝালমরিচের গুঁড়া অ্যাড করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আলুটাও অ্যাড করে দিলাম। আচ্ছা, আলুর সাইজটা যেহেতু একটু বিগ আছে সেক্ষেত্রে একটু সময় লাগবে, আর যেহেতু বিফ কিমাটা আমি কিন্তু অলমোস্ট কিন্তু কুক করে নিয়েছি, আজ হচ্ছি এতক্ষণ আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না। আর বিফ কিমাটা কষতে প্রায়, আচ্ছা তারপরেই হচ্ছে ঢাকাটা অফ করে দিয়েছিলাম, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই লুকটা যেন দেখে মনে হচ্ছে উফ একবারে যদি ফাইনাল এক নিমিষে সব শেষ করে দেবো। আচ্ছা সেক্ষেত্রে আলুটা একটু চেক করে নেওয়ার পালা, একটু জুড়ে প্রেস করলাম, কুক তো হয়ে গেছে কিন্তু আরেকটু কুক হলে আর কি বেটার হয় আর কি, সেক্ষেত্রে আবার আলুটা ঢাকাটা আবারও কিন্তু অফ রাখলাম। একটা জিনিস আপনারা লক্ষ্য রেখেছেন কি না জানি না, তাহলে আপনাদের একটু মনে করে রাখি, ফার্স্ট থেকে আমি যে কিমাটা বানাচ্ছি এক ফোঁটাও কিন্তু পানি অ্যাড করিনি, ওই যে বিফ কিমা থেকে যে ময়েশ্চার বেরিয়েছে তাতেই কিন্তু কুক হচ্ছিলো, থার্ড এবং লেয়ারের কারণে কিন্তু অনেকটা ময়েশ্চার বেরিয়েছিল। অলমোস্ট আমার সমস্ত মশলা দিয়ে কমপ্লিট 3টা মশলা, এই যে 1 টিস্পুন কিন্তু হাফ টিস্পুন অফ এভারেস্টে বিরিয়ানি মশলা, আর সাথে কিন্তু ফ্লেভারটা বজায় থাকার জন্য হাফ টিস্পুন অফের একটু বেশি জিরার পাউডার। আমি কিন্তু সমস্ত রেসিপিতে শেষ সকলেই জানেন, সেক্ষেত্রে 3টা মশলা বাকি ছিল, ব্যাস আর কিছু লাগবে না। 2 থেকে 3 বার মতো স্টার করার পর পরিমাণ মতো পানি দেবো, যেহেতু 500 গ্রাম কিমা, আর আলু এবং কিমাটা কিন্তু অলমোস্ট কুক হয়ে আছে, সেক্ষেত্রে পানিটা কিন্তু হাফ গ্লাসের একটু বেশি পানি অ্যাড করেছিলাম। তারপরে হচ্ছে ঢাকাটা অফ 7 মিনিট মতো ওয়েট করেছিলাম, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখেছিলাম। তারপরেই হচ্ছে ফাইনাল আমার জলদি একদম 20 মিনিটের কাছাকাছি আমার তো গ্রেভি হবে, কিন্তু খুব একটা ঝোল হবে না। এদিকে আপনার সাথে গল্প তো করছি, ওইদিকে মা কিন্তু বারবার তাড়া মারছে, এখনও কি হলো এখনই কি হলো। ফাইনাল কিন্তু কি মারলো মাশাআল্লাহ অনেকটাই সুন্দর, ফ্লেভারটা অনেকটাই সুন্দর বেরিয়েছে। যাই হোক মানটা রেখেছিলাম। আচ্ছা, ঢাকাটা ওপেন করার পর লুকটা কিন্তু এরকম এসছে, কিন্তু 3 থেকে 4 মিনিট মতো ওয়েট করলে এর ফ্লেভারটা এবং কালারটা আলাদাই আসবে, মানে রেস্টিং রাখতে হবে, যেহেতু আমি কিন্তু গ্যাসের ফ্লেম এরপর হচ্ছে অফ করে দেবো। আর কিমাটা কিন্তু ফিনিশ করবো যেন ধনেপাতার সাথে। অতি অবশ্যই চটজলদি ইনস্ট্যান্ট এবং এগুলো অতি অবশ্যই প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপি তো কমেন্টে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ